হরে কৃষ্ণ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সমাজের মধ্যে যে সমস্ত পশু পাখির জন্ম হয় তারা কিন্তু জন্ম থেকেই পশু পাখি এবং তাদের নেচার চরিত্র কিন্তু পশু পাখির মতো হয়। একমাত্র মানুষের শরীর নিয়ে জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু মানুষ থাকে না, তাকে মানুষ বানাতে হয়। মানুষ জন্ম থেকে কিন্তু দেখতে শুধু শরীরটা মানুষের, ঢাঁচা মানুষের, কিন্তু তার ভিতরে মনুষ্য জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো কিছুই থাকে না। এটাকে মা বাবা, শিক্ষক, গুরু এদের তাকে মানুষ করে তুলতে হয়। যেমন জন্ম থেকে যদি আপনি দেখলেন একটা লোহা, সেই লোহাকে আপনি চুম্বক বানাতে পারবেন। যদি চুম্বক না বানান, আপনি অন্য কিছু বানান, সেটাও বানাতে পারবেন। তাহলে একটা গাছ যদি বড় করেন আপনি, সেই গাছের কাঠ দিয়ে কিন্তু আপনি খড়িও বানাতে পারেন, আবার আপনি খাট পালংও বানাতে পারেন। তো সেটা হচ্ছে আপনার কাছে আপনি কি বানাবেন। তেমনি এই সমাজের মধ্যে যে সমস্ত জীব জন্ম হচ্ছে পশু পাখির, তারা কিন্তু পশু পাখির চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছে এবং তারা সেরকমই তাদের ব্যবহার করে। একমাত্র মনুষ্য শরীরই, মানুষের শরীর পাওয়া সত্ত্বেও তার মধ্যে অজ্ঞানতায় ভর্তি থাকে। সে একটা পশুর মতোই থাকে তার শরীরটা, তাকে সে মানুষ বানাতে হয়। কিন্তু এই সমাজের মধ্যে যদি আপনি নিজেই না জানেন যে মানুষের কর্তব্য কি, মানুষের ব্যবহার কি হওয়া উচিত, মানুষের চরিত্র কি হওয়া উচিত, তাহলে আপনি আপনার সন্তানকে কি করে মানুষ বানাবেন। মানুষ তো আমরা দেখতে সবাই, যদি মনুষ্যত্ব না থাকলো, যদি সামনেওয়ালাকে সুখ না দিতে পারলো, যদি সমাজের জন্য কিছু না করতে পারলো, আপনার জন্য কিছু না করতে পারলো, তাহলে তো মানুষ আর পশুর মধ্যে কোনো ভেদাভেদ রইল না। সেজন্য সন্তান জন্ম হওয়ার পর থেকে তার পিছনে লেগে তাকে মানুষ বানাতে হয়। কিন্তু যতক্ষণ আপনি মানুষ না বানাতে পারবেন, তাহলে কিন্তু সে পশু হয়েই থাকবে, দেখতে মানুষ, কিন্তু পাশবিক আচরণই করবে। আপনি সমাজে ভালো করে খেয়াল করে দেখুন, অনেক মানুষ আছে, অনেক মানুষ এই মনুষ্যের শরীর ধারণ করে আছে, কিন্তু তার চরিত্র দেখুন একদম কুকুরের মতো কারো, বিড়ালের মতো কারো, গরুর মতো কারো, শূকরের মতো কারো, অনেক আছে, নারী পুরুষ ভর্তি ভর্তি, খেয়াল করে দেবেন। বাদরের মতো আছে, কাকের মতো আছে, শালিকের মতো আছে। ওরা, ওদের মানুষ বানানো হয়নি, ওদের জন্মদাতা জন্ম দেওয়ার পরে তাকে সেই শিক্ষাই দেয়নি যে তুই একটা মনুষ্য শরীর পেয়েছিস, তোকে মানুষের মতো আচার আচরণ করতে হবে, খাওয়া দাওয়া আহার বিহার সব কিছু মানুষের মতো করতে হবে। আর নাহলে কিন্তু একদম সব কিছুই নষ্ট হলো। মনুষ্য শরীর পাওয়ার আমাদের মকসদ হচ্ছে এই জীবন থেকে অগ্রগতি হয়ে হয়ে জীবনের শেষে যেন আমরা ভগবত ধামে যেতে পারি, আমরা যেন ভগবত প্রাপ্তি করতে পারি। সেজন্যই মনুষ্য শরীর ধারণ করা হয়েছে বা ভগবান দিয়েছেন। কিন্তু আমরা মনুষ্য শরীর পাওয়ার পরেও শুধু একমাত্র টাকা পয়সা, স্ত্রী এবং কামনা বাসনার প্রতি লিপ্ত হয়ে জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কী হলো? একটা কুকুর কিন্তু বিয়ে করে না, একটা কুকুর কিন্তু অন্য যে কোনো একটা স্ত্রী কুকুরের সাথে থাকতে পারে বা তার সাথে সঙ্গম করতে পারে। কিন্তু আমাদের তো মানুষের তো বিয়ে শাদী হয়, তার তো একটা স্বামী হয় বা সেই স্বামী স্ত্রী হয়। তারপরেও কেন অন্যের দিকে দৃষ্টি যায় বা অন্যের সাথে কামনায় লিপ্ত থাকে? তার মানেই তো হচ্ছে সে মানুষ না, তাকে মানুষ বানানোই হয়নি। তার দেহ তো ভগবান মানুষ দিয়েছে, কিন্তু তার যে দায়িত্ব ছিল বাবা মায়ের তাকে মানুষ করা, সেটা কিন্তু হয়নি। এই দোষের জন্যই কিন্তু সে তো নরকে যাবে, তার বাবা মাকেও নরকে যেতে হবে, কেননা তুমি তোমার সন্তানকে মনুষ্যত্ব দিতে পারোনি। তো এই সমাজের মধ্যে আপনি অনেক নারী পুরুষ দেখবেন যে মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও তাদের মধ্যে মানুষের মতো কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নেই। সেটা চেষ্টা করবেন আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।